হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি ক্লাস সিক্সের রায়ো মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার, ঠিক আছে, পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নবিচিত্রার যে প্রথম স্কুল ভাগনান হাই স্কুল, এই স্কুলের যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকের এই ভিডিও আলোচনা করব। অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তোমরা যদি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, আমি এই মাসের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো ক্লাস সিক্সের জন্য। তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো 8145150357, ঠিক আছে? এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তোমার নাম, ক্লাস লিখবে এবং স্কুলের নাম লিখবে, ঠিক আছে? তাহলে আমি সেই গ্রুপে জয়েন করে দেবো। সেই গ্রুপে তোমরা তোমাদের মতো কোশ্চিন জিজ্ঞাসা করতে পারবে, সেই কোশ্চিনের অ্যান্সার সেখানে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান ক্লাস সিক্সের প্রথম স্কুল, সেটা হচ্ছে ভাগনান হাই স্কুল। দেখো, প্রথমে এক দাগের কোশ্চিন বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। কি বলেছে? যে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক নম্বর, যে কুইনান পাওয়া যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে কুইনান পাওয়া যায় কোথা থেকে? কুইনান পাওয়া যায় অপশন এ, অ্যান্সার হবে অপশন এ, সিংকোনা গাছের ছাল থেকে। কুইনান পাওয়া যায় সিংকোনা গাছের ছাল থেকে। নেক্সট কোশ্চিন বলেছে যে ইস্ট হলো এক ধরনের, ইস্ট হলো এক ধরনের কী হবে? অপশন এ, ছত্রাক। ইস্ট হলো এক ধরনের কী বলতো? ছত্রাক। তারপর কোশ্চিন, যে জল তৈরি হয়, জল তৈরি হয় সেটা অ্যান্সার হবে অপশন ডি, হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে, ঠিক আছে? জল তৈরি হয় কী বলতো? জল তৈরি হয় হাইড্রোজেন, হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে। কারণ দেখো জলের সংকেত কি? H2O, এখানে তোমার টু হাইড্রোজেন আছে এবং এখনও অক্সিজেন আছে, ঠিক আছে? তাহলে জল তৈরি হয় হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে। নেক্সট বলছে বায়ু হলো এক ধরনের, বায়ু হলো এক ধরনের কোন পদার্থ? অ্যান্সার হবে মিশ্র পদার্থ। বায়ু হলো এক ধরনের কী বলতো? মিশ্র পদার্থ। তারপরে বলছে সোডিয়ামের চিহ্ন হলো, সোডিয়ামের চিহ্ন কী হবে? সোডিয়ামের চিহ্ন হবে Na, ঠিক আছে? এটা হচ্ছে সোডিয়ামের চিহ্ন। এই গেল আমাদের সঠিক উত্তরটি নির্বাচন করে, অর্থাৎ MCQ কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা আসছি যে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো, দেখো যে দুইয়ের শূন্যস্থান পূরণ করো। এক নম্বর কোশ্চেন বলছে যে চুম্বক ড্যাশকে আকর্ষণ করে। অ্যান্সার হবে চুম্বক লোহা বা চম্বক পদার্থকে আকর্ষণ করে। চুম্বক লোহা বা চম্বক পদার্থকে আকর্ষণ করে। নেক্সট কোশ্চিন, যে জলের একটি অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টি? জলের একটি অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে দুটি। অ্যান্সার হবে কি বলতো? দুটি। জলের অণুতে একটি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে দুটি। নেক্সট তোমার কোনো পদার্থকে ভেঙে গুঁড়ো করলে ওই পদার্থের ক্ষেত্রফল ড্যাশ ঘটে। কোনো পদার্থকে ভেঙে গুঁড়ো করলে, কোনো পদার্থকে ভেঙে গুঁড়ো করলে ওই পদার্থের ক্ষেত্রফলে কী হবে? বৃদ্ধি ঘটে, ঠিক আছে? নেক্সট 4 নম্বর, দেখো 4 নম্বর কোশ্চেন বলেছে যে চোখ ভালো রাখে ড্যাশ, চোখ ভালো রাখে ভিটামিন ড্যাশ। অ্যান্সার হবে এ, ভিটামিন এ। চোখ ভালো রাখে ভিটামিন এ। নেক্সট কোশ্চিন, যে শ্বাস ছাড়ার সময় আমরা ড্যাশ গ্যাস ত্যাগ করি। শ্বাস ছাড়ার সময় আমরা কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2, কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 গ্যাস ত্যাগ করি। নেক্সট 6 নম্বর, যে রজন পাওয়া যায় ড্যাশ গাছ থেকে। অ্যান্সার হবে পাইন গাছ থেকে। রজন পাওয়া যায় কোথা থেকে? রজন পাওয়া যায় পাইন গাছ থেকে। ওকে। নেক্সট, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করো, ঠিক আছে? যে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ স্থাপন করো। প্রথমে হচ্ছে লোহা। লোহার অ্যান্সার হবে অপশন ডি, কী বলো তো? ধাতু। লোহা হচ্ছে এক ধরনের ধাতু। তারপরে কাগজ পোড়ানো। কাগজ পোড়ানো হলো তোমার রাসায়নিক পরিবর্তন। কী হবে? রাসায়নিক পরিবর্তন। ম্যালাথিয়ন, ম্যালাথিয়ন হবে অ্যান্সার এ, রাসায়নিক কীটনাশক। আর এরিথ্রোমাইসিন, এটা অ্যান্সার হবে অপশন এফ, ওষুধ। আর স্বর্ণলতা, স্বর্ণলতা এক ধরনের কী বলতো? পরজীবী, ঠিক আছে? এগুলো আমাদের এ স্তম্ভ ও বি স্তম্ভের সম্পর্ক, ঠিক আছে? এবার আসি আমরা নেক্সট, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। আর এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো যে 4 নম্বর কোশ্চেন বলেছে যে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। আর এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও, আমি এ মাসের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি ক্লাস সিক্সের নিয়ে। সেখানে তোমরা
আমি প্রশ্নবিদ্যার ম্যাথ, পরিবেশ ও বিজ্ঞান, জিওগ্রাফি, হিস্টোরি সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে কিন্তু আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, ঠিক আছে, সমস্ত প্রশ্নবিদ্যা আমি কিন্তু সলভ করব, তোমরা এই ইউটিউব ভিডিওর মাধ্যমে পাবে। তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে 8145150357, ঠিক আছে। তাহলে তোমরা নিজের নাম, স্কুলের নাম এবং ক্লাসের নাম, ক্লাস 6 লিখবে, ঠিক আছে। তো তাহলে থেকে আমি একটা গ্রুপ তৈরি করব। তো এবার আসছি আমরা কোশ্চেনে, যে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথমে বলছে গম থেকে আটা তৈরি হলো কী ধরনের পরিবর্তন, সেটা আমি নিচে পিডিএফ আকারে করেছি। বলেছে যে গম থেকে আটা তৈরি হওয়া কী ধরনের পরিবর্তন, এটা হচ্ছে এটি একটি ভৌত পরিবর্তন, ঠিক আছে। এটা একটা কী বলতো, ভৌত পরিবর্তন। এটাকে তুমি একমুখী ভৌত পরিবর্তনও বলতে পারো, ঠিক আছে। ভৌত পরিবর্তন, বা তুমি যদি বলো যে না আমি গম থেকে আটা তৈরি হওয়া একটা একমুখী ভৌত পরিবর্তন, তুমি এটাকেও লিখতে পারো, ঠিক আছে। নেক্সট 2 নম্বর, যে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে এমন একটি উদাহরণ দাও। ভৌত ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে এমন একটি উদাহরণ দাও। অ্যান্সার হবে মোমবাতির দহন। ভৌত ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে এমন একটি উদাহরণ হলো, সেটা হচ্ছে মোমবাতির দহন। এখানে মোমের গলে যাওয়া, দেখো মোমের গলে যাওয়া হচ্ছে ভৌত পরিবর্তন, আর সলতের পুড়ে যাওয়া রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। মোমটা যখন গলে যাচ্ছে সেটা হচ্ছে ভৌত পরিবর্তন, আর সলদ যেটা আছে যেটা পুড়ে যাচ্ছে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। নেক্সট, কেলাসন কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। কেলাসন কি, ঠিক আছে। কেলাসন হচ্ছে যে কোনো পদার্থের সম্পৃক্ত দ্রবণ থেকে ওই পদার্থের নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট কঠিন দানা বা কেলাস তৈরির পদ্ধতিকে কেলাসন বলে। কোনো পদার্থের সম্পৃক্ত দ্রবণ থেকে ওই পদার্থের নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট কঠিন দানা বা কেলাস তৈরির পদ্ধতিকে কেলাসন বলে। তারপরে 4 নম্বর, পদার্থ কাকে বলে? কি বলছে, পদার্থ কাকে বলে? পদার্থ হচ্ছে যা নির্দিষ্ট ভর আছে, যা কিছু স্থান দখল করে থাকে এবং যা আমাদের ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়, তাকে পদার্থ বলবো। যাদের ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারবো, বা যার নির্দিষ্ট কোনো ভর আছে, যা কিছুটা স্থান দখল করে থাকে, তাকে আমরা কি বলবো, পদার্থ বলবো। ওকে। তারপরে 5 নম্বর, যে রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধির একটি উপায় লেখো। রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধির একটি উপায়, সেটা হচ্ছে অনুঘটক ব্যবহার করলে বা উষ্ণতা বৃদ্ধি করলে রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, ঠিক আছে। অ্যান্সার হবে অনুঘটক ব্যবহার করলে বা উষ্ণতা বৃদ্ধি করলে রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। নেক্সট 6 নম্বর, সামুদ্রিক মাছের যকৃতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে সামুদ্রিক মাছের যকৃতে কী কী ভিটামিন পাওয়া যায়? অ্যান্সার হবে ভিটামিন এ এবং ভিটামিন ডি পাওয়া যায়। সামুদ্রিক মাছের যকৃতে যে ভিটামিনগুলো পাওয়া যায় সেটা হচ্ছে ভিটামিন এ এবং ভিটামিন ডি। নেক্সট 5 নম্বর, এবার সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। আমরা কিন্তু সবটাই আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো 5-এর 1 নম্বর কোশ্চিন বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে মিথজীবিতা কী এবং একটি উদাহরণ দাও। মিথজীবিতা কী এবং একটি উদাহরণ দাও। মিথজীবিতা হচ্ছে যখন দুটি ভিন্ন জীব একে অপরের ওপর নির্ভর করে বেঁচে থাকে। যখন দুটি ভিন্ন জীব, আলাদা আলাদা জীব, ঠিক আছে, একে অপরের ওপর নির্ভর করে বেঁচে থাকে এবং উভয়ই উপকৃত হয়, উপকৃত হয়, তখন সেই সম্পর্ককে মিথজীবিতা বলা হয়। যেমন লাইকেন, ছত্রাক ও শৈবালের সহাবস্থান, বা তুমি এটাও বলতে পারো যে গরু এবং তোমার কী যেন হাঁস, ঠিক আছে, গরু হাঁসের মধ্যে সম্পর্ক। নেক্সট কোশ্চিন, যৌগিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হচ্ছে 2 বা ততোধিক মৌল নির্দিষ্ট ওজনে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যে ভিন্নধর্মী নতুন পদার্থ তৈরি করে। 2 বা ততোধিক মৌল নির্দিষ্ট ওজনে রাসায়নিকভাবে যুক্ত হয়ে ভিন্নধর্মী নতুন পদার্থ তৈরি করে, তাকে যৌগিক পদার্থ বলে। যেমন জল, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে তোমার কি বলতো, যৌগিক পদার্থ। 3 নম্বর, চিহ্ন কাকে বলে এবং পটাশিয়ামের চিহ্ন কী? চিহ্ন হচ্ছে যে কোনো মৌলিক পদার্থের নামের সংক্ষিপ্ত প্রকাশকে চিহ্ন বলে। কোনো
মৌলিক পদার্থর নামের সংক্ষিপ্ত, মানে যে সংক্ষিপ্ত নাম, ঠিক আছে, সেই সংক্ষিপ্ত নামকে সংক্ষিপ্ত প্রকাশ নামের সংক্ষিপ্ত প্রকাশ করাকে আমরা কি বলবো, চিহ্ন বলবো। যেমন যেমন এখানে যেমন বলতে এখানে পটাশিয়াম বলে দিয়েছে, যে পটাশিয়ামের চিহ্ন হচ্ছে কি বলতো, কে। পটাশিয়ামের চিহ্ন হচ্ছে কি বলতো, কে হবে, ঠিক আছে। যার ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, যার ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, যা ক্যালিয়াম ল্যাটিন নাম ক্যালিয়াম থেকে কিন্তু এই পটাশিয়াম কথাটা এসছে, ঠিক আছে। 4 নম্বর, যে রাসায়নিক পরিবর্তন কি উদাহরণ দাও। রাসায়নিক পরিবর্তন কি উদাহরণ দাও, ঠিক আছে। রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনে কোনো পদার্থ তার নিজস্ব ধর্ম হারিয়ে, যে পরিবর্তনে কোনো পদার্থ তার নিজস্ব ধর্ম, নিজের যে ধর্মটা ছিল, নিজের যে বৈশিষ্ট্য ছিল, সেই ধর্মটা হারিয়ে নতুন সম্পূর্ণ ধর্ম বিশিষ্ট অন্য পদার্থে পরিণত হয়, তখন তাকে রাসায়নিক পরিবর্তন বলে। ব্যাপারটা বুঝতে পারলে, যে আমার আকার এরকম ছিল, সে আকারটা চেঞ্জ হয়ে গেল, এই পরিবর্তনটাকে আমরা কি বলবো, রাসায়নিক পরিবর্তন বলবো। এটা ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন পদার্থের ক্ষেত্রে কি, যে পরিবর্তনে কোনো পদার্থ তার নিজস্ব ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট অন্য এক পদার্থে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন দুধে লেবুর রস দিলে ছানা হওয়া বা লোহার মূর্ছে পড়া। কারণ দুধে যদি আমরা লেবুর রস দিয়ে দিই, তাহলে দুধ কী হয়ে যাবে, ছানা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন, দুধ থেকে কী হয়ে গেল, ছানা হয়ে গেল। বা লোহা ছিল, লোহা থেকে মূর্ছে পড়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন। নেক্সট 5 নম্বর বলেছে যে তোমাকে বালি ও লোহার মিশ্রণ দেওয়া হলো, তুমি এই দুটি উপাদানকে পৃথক করবে কিভাবে। তো একটি চুম্বকের সাহায্যে মিশ্রণটি থেকে লোহার গুঁড়োগুলিকে টেনে আলাদা করে নেওয়া যাবে। একটি চুম্বকের সাহায্যে মিশ্রণটি থেকে লোহার গুঁড়োগুলিকে টেনে আলাদা করে নেওয়া যাবে, আর বালি পড়ে থাকবে এবং লোহার চুম্বকে আটকে যাবে। এভাবে আমরা বালি ও লোহার মিশ্রণ ধরো দেওয়া আছে, সেখানে দুটি উপাদানকে কীভাবে পৃথক করবো, একটি চুম্বকের মাধ্যমে, ঠিক আছে। নেক্সট 6 নম্বর, এবং এই সেটের প্রথম স্কুলের, সেটা হচ্ছে ভাগনান হাই স্কুল, এই স্কুলের প্রশ্নবিদ্যা থেকে পরিবেশ ও বিজ্ঞানের লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করবে 8145150357, ঠিক আছে। নিজের নাম, ক্লাস এবং স্কুলের নাম। নেক্সট 6 নম্বর, যে ধাতু কাকে বলে, একটি তরল ধাতুর নাম লেখো। ধাতু হচ্ছে যে সকল পদার্থ সাধারণত কঠিন, উজ্জ্বল, তাপ ও তড়িতের সুপরিবাহী এবং আঘাত করলে ঝনঝন শব্দ হয়, তাদের ধাতু বলে। যে সকল পদার্থ সাধারণত কঠিন, উজ্জ্বল, তাপ ও তড়িৎ সুপরিবাহী এবং আঘাত করলে ঝনঝন করে শব্দ হয়, তাদের ধাতু বলে। একটি তরল ধাতু নাম হচ্ছে পারদ, সেটা হচ্ছে পারদ। এই হলো আমাদের ক্লাস 6-এর প্রশ্নবিচিত্রার 2026-এর প্রথম স্কুলের পরিবেশ ও বিজ্ঞানের সমস্ত কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। শেষে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।